সুপ্রভাত বন্ধুরা, এটা হলো মাধবীলতা। যদিও ওকে মধুমঞ্জুরি বলে, তবে মাধবীলতা বলেই কিন্তু এটা বেশি পরিচিত। গাছটা আমার 3-4 বছরের পুরনো গাছ। প্রচুর ফুল দিয়েছে, সারা বছর ধরে ফুল দিয়েছে। এখনও দেখুন ডালপালা ছাটার পরে কেমন বড় বড় করে ডাল বেরোচ্ছে, আর প্রতিটা ডালের মাথায় কিন্তু ফুল এসেছে। এই দেখুন, এর ফুলগুলো রাতের বেলায় ফোটে। যখন ফোটে, সন্ধ্যেবেলার থেকে ফোটা শুরু করে, তখন সাদা থাকে, আর দিনের আলো ফোটার সাথে সাথে কিন্তু এইভাবে কালার ধরতে শুরু করে। এই দেখুন, একটু সাদা আর পিঙ্ক যেটা, ওটা আজকে রাত্রে ফুটেছে, আর লালটা গতদিন ফুটেছে। এইভাবেই মাধবীলতা ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে। এটাই মাধবীলতার ধর্ম। এটাকে সাধারণত টবে বসানোর জন্যই কিন্তু এই মাধবীলতাটা খুব উপযুক্ত, টবের পক্ষে খুব উপযুক্ত। সাধারণত আমরা যেটা দেখি সেটা হলো লতানো মাধবীলতা। এটা যেমন লতানো টাইপের, লতানোগুলো অনেক ওপরে উঠে যায় এবং অনেক বেশি ফুল হয়। এটা লতানো হলেও আমি সবগুলোই টবে করেছি। এটা দেখুন, এটা কিন্তু ডবল পাপড়ির। এই গাছটা সার প্রয়োগ করা হয়নি, খাবার কম আছে বলেই এর ফুলগুলো কিন্তু সেভাবে সুন্দর হয়ে উঠতে পারছে না। খাবার দেওয়া হয়নি, ফুল দেখলেই বোঝা যাচ্ছে। এর খাবার দিলে কিন্তু ফুলগুলো আরও ভালো হবে। প্রচুর কুড়ি এসে গেছে। আর পাশে যেটা দেখছেন, এই যে এটার চেহারাটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ওই প্রথমে যে গাছটা দেখালাম তার থেকে কাটিং করে করেছি। এই গাছটা, প্রথমের গাছটা ভেবেছিলাম হয়তো মারা যাবে, বয়স হয়ে গেছে, প্রায় শুকিয়ে এসেছিল, তার জন্য তার আগেই আমি ডাল কেটে এটা তৈরি করে রেখেছিলাম। তো এখন দেখছি ওটাতেও বেশ ভালোই ফুল হচ্ছে। এই যে এই যে ভিডিওতে আসলে সেভাবে বোঝা যায় না, ভিডিওতে সব কিছু ছোটো ছোটো মনে হয়, সামনাসামনি দেখলে বোঝা যাবে যে গাছটা কতটা বড়। আর এপাশে রেখেছি এই দুটো নয়, 3টে। এই 2 ধরনের মাধবীলতা তো দেখালাম, এটা থোকা আর এটা সিঙ্গেল। আর একটা হচ্ছে এই যে এই গাছটা কত সুন্দর হয়েছে দেখুন, পাতাগুলো কত ডিপ, এরকম ডিপই থাকা উচিত। এর সঠিক খাবারটা পেয়েছে বলে তা এত সুন্দর ডিপ। এটা কিন্তু মিনি ভ্যারাইটির মাধবীলতা। মিনি মানে এটা ছোটোই হবে, এইটুকুই হবে। ছোট্ট একটা রঙের কোটোর মধ্যে বসিয়েছিলাম, তো এগুলো কিন্তু বড় হবে না, এর ফুলগুলো ছোট ছোটোই হয়। দেখাচ্ছি উপাসা একটা এমনি হয়েছে, গাছটা দেখাচ্ছি। তবে গাছের পাতা যেন এরকম সবুজ থাকে, তাহলেই সেই গাছটা পুরোপুরি সুস্থ বলা যায় আর কি, পুরো সঠিক আছে। তো আমি এই গাছটাকে আবার সার দেব। আর একটা ছোটো দেখাচ্ছি মিনি ভ্যারাইটির, ওইগুলোর যদি শিকড় কোনো জায়গা থেকে শিকড়টা মাটিতে থেকে যায় তাহলে কিন্তু তার মধ্যে আবার গজাবে। এই যে আমার অ্যাডেনিয়ামের টবে কিন্তু এমনি হয়েছে, এই দেখুন কুড়ি এসেছে।